এই লাল টুকটুকে কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু আসছে ভালোবাসা দিবস উপলক্ষে এই লাল টুকটুকে সুন্দর কেকটি বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমত বাটার মিল্ক বানাতে হবে। তার জন্য একটা কাপের ভিতরে 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা, আর ফ্লেভারের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ বাটার ফ্লেভার। আর লাল টুকটুকে কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড ভেলভেট কালার। কালারটা হালকা মনে হচ্ছে, আমি আরেকটু কালার দিয়ে দিচ্ছি। এই তো এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের বাটার মিল্ক। এক পাশে রেখে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা বাটি আর একটা চালনি। শুকনো উপকরণগুলো চেলে নিব। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে, তাতে করে কিন্তু কেকটা ভালো হবে। আমি এখানে 1.5 কাপ ময়দা চেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম কোকো পাউডার। কোকো পাউডারটা কিন্তু তার চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু যে লাল টুকটুকে কালারটা সেটা ভালো হবে না। সবকটা শুকনো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বড় একটা বাটিতে 3টা ডিম। এখন ডিমের কুসুমগুলো উঠিয়ে নিব। খুব সাবধানে উঠাতে হবে যাতে করে ডিমের কুসুমটা ভেঙে না যায়। ডিমের কুসুমগুলো ভেঙে গেলে ডিমের ফোমটা ততটা ভালো হয় না। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন এরকম ফুমি হয়ে আসবে তখনই মিশাতে হবে চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি 2-3 বার করে এভাবে দিতে থাকবো আর বিট করতে থাকবো চিনিটা গলে আসা পর্যন্ত। চিনিটা গলে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও আমি আরও 2 মিনিট বিট করব। এখন দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিয়ে ততক্ষণই বিট করব যতক্ষণ পর্যন্ত এই হলুদ ভাবটা চলে গিয়ে এরকম সাদা হয়ে আসবে। যখন এরকম সাদা হয়ে আসবে তখনই কিন্তু বিট করা বন্ধ করে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব আর আলতো হাতে মিশাতে থাকব। তার সাথে কিন্তু ওই যে আগে থেকে বাটার মিল্কটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সবকটা উপকরণে এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে মিশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তখন কেকটা ফুলবে না, কেকটা ততটা ভালো হবে না। এই তো অল্প অল্প করে সবকটা উপকরণ দিচ্ছি আর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দ্বিগুণ মজার হয়েছে। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বাসায় বানান, আশা করি আপনাদের কেকও ততটাই মজার হবে। একদম বাজারে কিনা কেকের চেয়ে 10 গুণ বেশি মজার হয়ে থাকে। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু এরকম মজার মজার কেক বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি। তাহলে কিন্তু অস্বাস্থ্যকর কেকগুলো আর কিনে বাচ্চাদেরকে খাওয়াতে হয় না। এই তো সবকটা উপকরণই কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আমি কালারটা আরও লাল টুকটুকে করার জন্য আরও অল্প একটু কালার মিশিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মনের মতো কালার আসা পর্যন্ত এইভাবে মিশিয়ে নেবেন। এই তো লাল টুকটুকে কালারটা চলে আসছে, একদম আমার মনের মতো। এখন আমি কেকটা বিট করার জন্য একটা লাভ সাইজের মল্ড নিয়েছি আর লেখার যে কাগজগুলো কেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি কেকটাকে ওভেনে বিট করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বিট করে নিচ্ছি। তার আগে আমি এভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে করে কেকটা চারিদিক থেকে সমান হয়।
এখন ওভেনের ভিতরে কেকটা দিয়ে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ হুইট ক্রিম, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হয়, ক্রিমটা অনেকটা টাইট হয় আর গলে যাওয়ারও ভয় থাকে না। তো 4-5 মিনিট বিট করে নিলেই কিন্তু ক্রিমটা হয়ে আসে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের বাটার ফ্লেভার, দিয়ে আরও 2 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এদিকে আমি কেকটাকেও মল থেকে বাহির করে নিচ্ছি। আর কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পর বাহির করে নেবেন, তা না হয় কিন্তু কেকটা ভেঙে যাবে। দেখেন কেকটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। আমি একটা বড় প্লেটের উপরে নিয়ে নিচ্ছি আর 2টা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3টা সাইজ করে কেটে নিতে পারেন। আর কেকটা দেখে হয়তো বুঝতেছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন প্লেটের মাঝে একটু ক্রিম দিয়ে কেকটা বসিয়ে দিচ্ছি। আমি উপরে কেকটা কিন্তু নিচে দিয়েছি। আর 1/2 কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে একটা সিরাম বানিয়ে নিয়েছি। এই চিনির সিরামটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু কেকটা অনেক সময় পর্যন্ত ফ্রিজে থাকার পরও অনেকটা সফট থাকে, তখন খেতে ভালো লাগে। এই তো আমি ক্রিম দিয়েও কিন্তু কাভার করে নিচ্ছি। তো ক্রিমটা ভালোভাবে দেওয়া হয়েছে, এখন আমি বাকি সাইজটাও দিয়ে দিচ্ছি। তো দেখছেন আমি নিচের সাইজটা উপরে দিয়েছি, তাতে করে উপরটা অনেকটা সমান হয়। তো আমি একইভাবে চিনির সিরামটা দিয়ে তো ক্রিম দিয়ে নিয়েছি। এটা আস্তে আস্তে ভালোভাবে ক্রিমটা পুরোটা কেকে দিয়ে দিচ্ছি। আর এই কেকটা বানানো অনেকটাই ভালো, কারণ কেকটা একদম ফিনিশিং ভালো আনতে হয় না। তো এ পর্যায়ে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে দেখেন এই কেকের উপরের অংশটা আমি এভাবে রেখে দিয়েছি। এখন ব্লেন্ডারে একদম গুঁড়া করে নিব। তো দেখেন ব্লেন্ডারে একবারে গুঁড়া করে নিয়েছি। কারণ আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এই যে আমি উপরে একটু ছোট একটা লাভের মতো এঁকে মাঝে দিয়ে দিচ্ছি এই গুঁড়াটা। এই কেকের ডেকোরেশনটা করাটাও কিন্তু একদম সহজ, একদম ঝামেলাবিহীন, না ক্রিম দিয়ে একদম ফিনিশিং আনতে হয়। তো দেখেন আমি নিচ দিয়েও কিন্তু সাইড থেকে এই কেকের গুঁড়াগুলা দিয়ে দিয়েছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আর একটু সুন্দর দেখার জন্য আমি এরকম একটা নজেল দিয়ে তো ছোট ছোট চারিদিক থেকে ফুল দিয়ে দিচ্ছি। কেকটা বানানো কিন্তু খুবই সহজ। তো দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আরও সুন্দর দেখার জন্য আমি এখন দিয়ে দিব মাঝখানে কিছুটা সুইচ বল। দেখেন বলগুলো দেওয়াতে কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। ডেকোরেশনটা হয়েছে যার যার লুচি সমর্থ, আপনাদের যেরকম ভালো লাগে আপনাদের সেরকমই ডেকোরেশনটা করে নেবেন। দেখেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।